আজকে আমার যাত্রা শুরু হাওড়া থেকে রামপুরহাট, যাব তারাপীঠ। চলে এসেছি হাওড়া স্টেশনে। আর যারা নিজেদের গাড়িতে করে এসে আপনারা হাওড়া স্টেশনে আসতে চাইছেন, তাদের জন্য এইটা গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখান থেকে গাড়ি পার্কিং হয় আর এই গেট দিয়ে গাড়ি এন্ট্রি হয়। ট্রেন যদি কিছুটা দেরি থাকে তাহলে এখান থেকে আপনারা কিছু খাবার খেয়ে নিতে পারেন। আমি এখন যে রাস্তাটায় যাচ্ছি এদিকটা হাওড়া মেট্রো স্টেশন। যারা মনে করছেন মেট্রোতে এসে হাওড়া স্টেশন আসবেন, তারা এই সামনেই যে বিল্ডিংটা দেখছেন এই সোজা রাস্তা, এটা হাওড়া মেট্রো। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে আপনাকে এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। 13427 আমার ট্রেন নাম্বার আছে। 1:45 ট্রেন দেবে। আপাতত এখন আমরা বসে আছি হাওড়া সামনেই বসে আছি। এদিকেও একটা বোর্ড আছে পিছনে, বোর্ডের পাশেই বসে আছি। বোর্ড দিলে ট্রেনে উঠে তারপর আবার দেখাচ্ছি। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 1:45 ছাড়বে, 5 নম্বর প্ল্যাটফর্ম। আমার বগি D2। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, ট্রেনে আমি এখন উঠেছি। আবার দেখা হবে রামপুরহাট নেবে। ব্যান্ডেল স্টেশনে অবশেষে 8 ঘন্টা লেট করে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। এবার আমরা এখান থেকে একটা গাড়ি ধরে চলে যাব মা তারার কাছে, তারাপীঠে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো এবার দেখতে থাকো। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দিকে অটোতে করে যাচ্ছি। এই অটোতে 5 জন করে নেয়, 50 টাকা করে ভাড়া। আর যদি তুমি রিজার্ভ করে যেতে চাও তাহলে 250 টাকা দিতে হবে। এই মন্দিরের 2 সাইডে প্রচুর দোকান, ফটো, এছাড়া আরো অনেক কিছু। এই রাস্তাটা সোজা গেলে মা তারার মন্দির। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। দেখো বন্ধুরা ভিড় কিরকম আছে আজকে। চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এখন আমি মায়ের মন্দিরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রচুর ভিড় আজকে। এই মুহূর্তে মায়ের মন্দিরে ফোন নিয়ে ঢোকা যাচ্ছে না, ভিড়টা খালি তোমরা দেখো বন্ধুরা, প্রচুর ভিড়। আজকে শনিবার।
চারিদিকে লোকের সমাগম। এই মায়ের মূল মন্দির, আমি দাঁড়িয়ে রয়েছি মাঠ মন্দিরে। লাইন ভিড়ের অবস্থা দেখুন, প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। কল্পনীয় ভিড়। এই যে সামনে এই যে লাইন, এটা 500 টাকা পার হেডের লাইন, ঠিক আছে? এই লাইনটা 500 টাকা দিয়ে পার হেড মায়ের কাছে দর্শনার্থীদের লাইন। ডান দিকে একদম কালকে আপনাদের কথোপকথন বলে দেবো কি নিয়ম হয়েছে না হয়েছে বাবা চন্দ্রচূড়ের মন্দির। এইখান থেকে শুরু হচ্ছে ভিআইপি লাইন। এই ভিআইপি লাইন শুরু হয়ে এখান থেকে চতুর্দিকে নানান রকম দেখে টেনে দিয়ে তারপরে মায়ের মন্দিরের কাছে এদিকে তাকাও। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সমাগম লাইনটা ওরা 500 টাকা পাবে মন্দিরে ঢোকা। প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। জেনারেল লাইন শুরু হয়েছে, আজও প্রচুর ভিড় আছে, প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর ভক্তের সমাগম। এইটা চলুন তোমাদেরকে বাবা চন্দ্রচূড়ের মন্দিরটা দর্শন করি। হয়ে ভুলে এটা হলো বাবা চন্দ্রচূড়ের মন্দির। आगे के भेज चलो। हाँ
লাইন ঘুরিয়ে ওই দিক দিয়ে লাইন ঘুরিয়ে ওই দিক দিয়ে জেনারেল লাইন এসে ওই দিক দিয়ে ঘুরিয়ে ওখানে এসব দিয়ে ঘুরিয়ে মায়ের মন্দিরে গেছে। বন্ধুরা আমি এখন এসছি কুণ্ডমালিনী তলা, ঠিক আছে? চলো। মনে করেন এই জায়গায় থাকতেও পারবেন, থাকার জায়গা জায়গাগুলো থাকার জায়গা বুকিং নাম্বার আছে, ওই বুকিং নাম্বারে বুক করে আসতে হবে। কুণ্ডমালিনী মায়ের মন্দির ট্রাস্ট বোর্ড দ্বারা পরিচালিত মায়ের নির্দিষ্ট ওইদিকে মন্দির। বন্ধুরা তোমরা যদি এই মন্দিরটাতে আসতে চাও তাহলে ঠিক মা তারার মন্দিরের ওই রাস্তা ধরে সোজা বেরিয়ে এসে মেন রোডটা ক্রস করে সোজা যে রাস্তাটা ঢুকে আসছে এইখানে আসলে একদম দেখতে পাবে গেটের সামনে লেখা আছে কুণ্ডমালিনী তলা। ঠিক আছে, চলো এবার মায়ের মূর্তিটাকে দর্শন করা। এই হলো দ্বারকা নদ। এখন জল কম থাকে, বর্ষাকালে প্রচুর জল হয়। এবার আমি যে জায়গাটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, যেখানে বামদেব বাবা সিদ্ধি লাভ করেছিল এবং মায়ের সাথে সাক্ষাৎ করত এই তারাপীঠ মহাশ্মশানে। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এইখানে জুতো রেখে তারপরে শ্মশানে প্রবেশ করতে হয়।
ফাঁকা হয়ে আছে। পঞ্চমুন্ডি আসন, এখানে বাবা খাতা বসে সিদ্ধি লাভ করেছিল এবং মায়ের দেখা পেয়েছিল। বাবা খাবার সামনে আসি দিলাম রাখবো। আমি কি বলছি পরেই মায়ের আরতি শুরু হবে, যার জন্য এখানে বসেছি। আরতি চালু হলে 6:45 নাগাদ আরতি শুরু হবে। বন্ধ ছিল। এটা হলো বামাখ্যাপার আশ্রম, আর ওনার দুটো সাগরেদ এই আর এই শ্বেতপুলি। বন্ধুরা, আমি এখন তারাপীঠ থেকে শেয়ার গাড়িতে করে রামপুরহাট যাব। হোটেল থেকে চেক আউট করে গাড়িতে এসে বসেছি, এখনও প্যাসেঞ্জার হয়নি, গাড়িটা ছাড়েনি। শেয়ার গাড়ি, এর ভাড়া লাগবে 40 টাকা। এখান থেকে যেতে সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিটের মতন। তাহলে চলো রামপুরহাট স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। शहीद एक्सप्रेस 2 नंबर प्लेटफार्म आ रही है। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন দিয়ে দিয়েছে। এইখানে আমার সিট আছে। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বেসিন আছে, পাখা আছে। চারটে 40-এ টাইম আছে, রামপুরহাট থেকে ছাড়বে। এখন 4:30 বাজে, আর 10 মিনিট পর ট্রেন ছাড়ে দেবে। চলে এলাম বর্ধমান জংশন, চলে এলাম এটা সাঁইথিয়া স্টেশন।
চলে এলাম বোলপুরে, বোলপুর শান্তিনিকেতন।